শঙ্খপুর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে সন্ধ্যার পর কুয়াশার চাদরে সব কিছু ঢেকে যায়। গ্রামের প্রায় মাঝখানে একটি পুরনো ডাকঘর ছিল, যা অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। কিন্তু গ্রামের লোকেরা বলে, মাঝে মাঝেই রাতের বেলা সেই ডাকঘর থেকে কেউ যেন চিঠি পাঠায়। সুদীপ্ত, একজন সাংবাদিক, এই রহস্যের কথা শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে শহর থেকে শঙ্খপুরে পৌঁছায় সন্ধ্যার একটু আগে। গ্রামের প্রবীণ মানুষদের থেকে ডাকঘরের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে তারা এড়িয়ে যায়। কেবলমাত্র এক বৃদ্ধর নাম মনোহর ধীরে ধীরে বলতে শুরু করেন, অনেক বছর আগে এখানে বিমলবাবু নামে একজন ডাকপিয়ন কাজ করতেন। হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকে ডাকঘরটি বন্ধ হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে কেউ কেউ বলে, গভীর রাতে ডাকঘর থেকে খটখট শব্দ শোনা যায়, যেন কেউ চিঠি টাইপ করছে। সুদীপ্তের কৌতূহল বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয়, আজ রাতেই ডাকঘরে যাবে। রাত বাড়তেই শঙ্খপুর নিস্তব্ধ হয়ে যায়। টর্চ হাতে নিয়ে সুদীপ্ত ডাকঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা অদ্ভুতভাবে আধ খোলা ছিল। ভেতরে ঢুকে সে দেখে, ধুলো জমে থাকলেও টেবিলের ওপর নতুন কাগজ রাখা। হঠাৎ করেই বাতাস বইতে শুরু করে, আর সামনে রাখা টাইপরাইটারটা আপনা থেকেই শব্দ করতে থাকে। সাহায্য করো, আমি এখনো এখানে বন্দি। সুদীপ্ত ভয় এক পা পিছিয়ে আসে। তখনই পিছন থেকে ঠান্ডা বাতাসের ছোঁয়া অনুভব করে। দ্রুত পেছনে তাকিয়ে দেখে এক অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সুদীপ্ত আতঙ্কের দরজার দিকে দৌড়তে গিয়েও থমকে যায়, কারণ দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেছে। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। এটি ছিল বিমলবাবুর আত্মা। আমার গল্প শুনতে হবে, গভীর এক কণ্ঠস্বর শোনা যায়। সুদীপ্ত কাঁপতে কাঁপতে বলে, তোমাকে কে মেরেছিল? বিমলবাবু বলেন, আমি ডাকঘরে কাজ করতাম। একদিন আমি জানতে পারি, গ্রামের জমিদার কিছু নিষিদ্ধ কাজের জন্য ডাকঘর ব্যবহার করছিলেন। আমি তাদের বিরুদ্ধে রিপোর্ট করার সিদ্ধান্ত নিই, কিন্তু তারা আমাকে খুন করে। আমার আত্মাকে এই ডাকঘরে আটকে রেখেছে। কেউ যদি আমার শেষ চিঠিটা মানুষের হাতে পৌঁছে দিতে পারে, তাহলে আমি মুক্তি পাব। সুদীপ্ত টাইপরাইটারের পাশেই একটা পুরনো চিঠি খুঁজে পায়। চিঠিতে লেখা ছিল জমিদারের সব অপকর্মের কথা। সে প্রতিজ্ঞা করে এটি পুলিশের কাছে দেবে। ডাকঘর থেকে বেরিয়ে আসতেই কুয়াশার মধ্য দিয়ে বিমলবাবুর আত্মা মৃদু হাসে এবং ধীরে ধীরে মিলিয়ে যায়। সুদীপ্ত শহরে ফিরে পুলিশকে চিঠি দেয়। কিছুদিন পর জমিদার পরিবারের কয়েকজন সদস্য ধরা পড়ে। শঙ্খপুরের ডাকঘর আর কখনো রাতে শব্দ করেনি, কিন্তু কেউ কেউ বলে, গভীর রাতে এখনও নাকি টাইপরাইটারের একটা মৃদু শব্দ শোনা যায়।